চলেছে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। বিকেলবেলা আজকে তারানাথের কাছে একটা অতিলৌকিক গল্প শোনার ইচ্ছে আছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা এসে পৌঁছল তারানাথের সেই অতি পরিচিত সদর দরজার সামনে। দরজার পাশেই একটা ছোট্ট সাইনবোর্ডে তারানাথের সম্বন্ধে কিছু লেখা আছে। বিভূতি কড়া নাড়তে নাড়তে বলল, যাই বলো ভাই কিশোরী, রবিবার এই বিকেল নাগাদ ঠাকুরমশাইয়ের বাড়িতে না এলে রবিবারটা ঠিক রবিবার বলে মনে হয় না। তা যা বলেছ। এমন সময় দরজা খুলল চারি। চারি বলল, আসুন আসুন কাকা বাবু। তা চারিমা, ঠাকুরমশাই কি করছেন? বাবা বাবা আপনাদের জন্যই অপেক্ষা করছে। আপনারা যান, আমি একটু পরে আপনাদের জন্য জলখাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে চারিমা, তুই ধীরে সুস্থে নিয়ে আয়, তারা নেই। পাড়ার মোড় থেকে এক প্রস্থ চা খেয়ে এসেছি। আচ্ছা কাকা বাবু, তাহলে আমি খানিক পরেই চা নিয়ে আসছি। আচ্ছা। খানিকক্ষণ পর পর্দার আড়াল থেকে কিশোরী বলল, আসতে পারি ঠাকুরমশাই? নিশ্চয়ই আসবে বই কি, এতে অনুমতি নেওয়ার দরকার কি আছে? তোমরা এখন আমার পরম আপন হয়ে উঠেছ, স্বাচ্ছন্দ্যে ভিতরে চলে এসো। তাহলে আজ কোনো ভনিতা না করে বলছি, আজ আমাদের কিন্তু একটা জমাটি গল্প শোনাতে হবে। আমি যেগুলো শোনাই সেগুলো কিন্তু গল্পের মতো করে বললেও সেগুলো কিন্তু মোটেই গল্প নয়। সেগুলো সব আমার জীবন থেকে তুলে আনা এক একটা সত্যি ঘটনা। কিছু মনে করবেন না ঠাকুরমশাই, আমি ঠিক সেইভাবে কিছু বলতে চাইনি। না না, আমি কিছু মনে করিনি। তাহলে শুরু করুন আপনার জীবনের একটা সত্যি অলৌকিক ঘটনা। তাহলে শোনো। সেবার আমি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছেছি এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নামটা যদ্দূর মনে আসছে চক্রবেড়িয়া। গ্রামটি ছিল মালদা জেলায়। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে পথশ্রমে কাহিল হয়ে আশ্রয় নিলাম একটা পরিত্যক্ত আটচালার ভিতরে। রাত হয়ে গেছে, তাই একটু আগুন জ্বালিয়ে তার সামনে বসে আছি। বলা তো যায় না সেই নির্জন স্থানে শেয়াল, কুকুর, সাপ কত কিছুই না থাকতে পারে। আগুন জ্বালিয়ে রাখলে সেগুলো অন্তত আসবে না। এমন সময় হঠাৎ দূর থেকে একটা মৃদু কাসর ঘণ্টার আওয়াজ কানে আসতে লাগলো। বুঝলাম কাছাকাছি কোনো মন্দির আছে। ভালোই হলো, রাত্রিবেলা থাকার জন্য আর ভাবনা নেই। ওই মন্দিরের প্রাঙ্গণে আজকের রাতটা কাটিয়ে দিতে পারবো। যেমন ভাবা তেমন কাজ। সেই আওয়াজ অনুসরণ করে হাঁটতে লাগলাম। বেশ কিছু দূরে এসে দেখতে পেলাম একটা ভাঙা মন্দির, এবং তার ভিতর থেকে আসছে সেই আওয়াজ। মন্দিরের ভিতরে একটা জায়গায় আগুন জ্বলছে, তার পাশেই একটা হাড়ি কাঠ। আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরে গেলাম আর দেখলাম এক তান্ত্রিক গোছের সাধু বাবা বসে দেবীর মূর্তির সামনে পুজো করছেন। সামনে পিচমোড়া করে বেঁধে ফেলে রাখা হয়েছে এক কিশোর বালককে। কিশোর বালকের বয়স হবে এই 12 কি 13। তার মুখ কাপড় দিয়ে ঢাকা, চোখ দুটো বন্ধ, সম্ভবত বালকটা অজ্ঞান হয়ে আছে। আমি সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে চেষ্টা করছি। এমন সময় মন্ত্র থামিয়ে সেই তান্ত্রিক সাধু দেবীর উদ্দেশ্যে বলে উঠলেন, হে মা, আজ আমি তোর জন্যে মানব শিশু বলি হিসেবে এনেছি। মা, এইভাবে আরো 7টা মানব শিশু বলি দিলেই আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে মা। মা, প্রসাদ গ্রহণ কর মা। কি পাষণ্ড এই তান্ত্রিক! নিজের ইচ্ছে পূরণের জন্য এইভাবে মানব শিশু বলি! আমি কিছুতেই হতে দেব না। আমি চেঁচিয়ে উঠলাম, কি করছো তুমি পাষণ্ড? ছেড়ে দাও ওই বালককে। আমি তোমাকে এই নোংরা কাজ করতে কিছুতেই দেব না। ছাড়ো বলছি, ছাড়ো। কিন্তু কে কার কথা শোনে? মনে হলো যেন সেই সাধু আমার কথা শুনতেই পেল না।
আমিও চেঁচাতে চেঁচাতে সেই সাধুর দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু না, কিছুতেই নড়তে পারলাম না সেই স্থান থেকে। কেউ যেন আমার পা দুটো মাটিতে আটকে দিয়েছে, সারা শরীর অবশ হয়ে গেছে। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, হাত পা কিছুই নাড়াতে পারলাম না। কি ব্যাপার বুঝতে পারছি না কিছুই, কারণ আমি মধুসুন্দরী দেবীর কৃপায় যেটুকু ক্ষমতা পেয়েছি তাতে আমাকে কোনো শক্তি এইভাবে বেঁধে ফেলবে সেটা সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যে একটা ঘোরের মধ্যে চলে গেলাম। আমি আর কিছুই দেখতে পেলাম না। কিছুক্ষণের মধ্যে আমি খাড়ার কোপের শব্দের সাথে এক বালকের মরণ চিৎকার শুনতে পেলাম। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কিছু পরে ঘোর কাটতেই চোখ খুললাম, আর চোখ খুলতেই চমকে উঠলাম। এ কি? কোথায় সেই মন্দির, কোথায় সেই তান্ত্রিক? আমি বসে আছি সেই পরিত্যক্ত চালাতে, সেই আগুনের দিকে চোখ করে। মুহূর্তে বুঝতে পারলাম পথশ্রমে ক্লান্ত হয়ে বসে বসেই গাঢ় তন্দ্রা এসে গেছিল, আর সেই জন্যই আধো ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখেছি। তবে আমার একবার মনে হলো যে হঠাৎ করে কেন এরকম স্বপ্ন দেখলাম। যাই হোক, কোনোভাবে সেই রাতটা কেটে গেল। পরের দিন আবার পদব্রজে বেরিয়ে পড়লাম, একরকম উদ্দেশ্যহীনভাবে। কিছুটা যাওয়ার পর দেখলাম একটা বাড়ির সামনে একজন দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখে সে এগিয়ে এসে আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনি কোথায় যাচ্ছেন, আর আপনি আসছেন কোথা থেকে? আমি এক সাধক পথিক, পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমি সেইভাবে কোনো নির্দিষ্ট জায়গায় যাচ্ছি না। পথ আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব, আর যেখানে আশ্রয় পাবো সেখানেই রাত কাটাবো। আবার সকাল হলে বেরিয়ে পড়ব। তা ঠাকুরমশাই, তাহলে আসুন না আমার বাড়িতে কদিন কাটিয়ে যান। আপনার মতন সাধক পুরুষেরই সেবা করে জীবন ধন্য করি। আমি যাব, নিশ্চয়ই যাব, তবে আজকের রাতটাই ব্যাস। আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না, পথ আমাকে টানে। ঠিক আছে ঠাকুরমশাই, আপনার যা খুশি, তবে আজকের রাতটা তো আমার ভাঙা ঘরে কাটাবেন, চলুন। আচ্ছা চলো গোপাল। গোপাল? আশ্চর্য ঠাকুরমশাই, আমার নাম তো আপনাকে বলিনি, আপনি জানলেন কি করে আমি গোপাল? না না, আমার মনে হলো তাই বললাম। আমি কি করে জানবো তোমার নাম? না ঠাকুরমশাই, আসলেই আমার নাম গোপাল। আপনি অন্তর্যামী, আমি বুঝে গেছি। আপনাকে আমি ছাড়বো না, আমার বাড়িতে আজকে আপনাকে পদধূলি দিতেই হবে। আচ্ছা চলো, আজকে না হয় তোমার বাড়িতেই রাতটা কাটিয়ে যাই। এই বলে গোপাল আমাকে নিয়ে ঢুকলো তার বাড়িতে। রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় বসে আছি, সেই সময় গোপাল ঘরে ঢুকলো আর বলল, বাবা ঠাকুর, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি দেখতে এলাম সব ঠিকঠাক আছে কিনা। তারপর গোপাল চলে গেল। আমি শুয়ে পড়লাম, কিন্তু সমস্যা হলো যে সেই রাতে আমি আবার সেই স্বপ্ন দেখলাম, যেটা ছিল সেই একই স্বপ্ন যা আমি সন্ধেবেলা ওই পরিত্যক্ত আটচালার মধ্যে বসে দেখেছিলাম। আমি ধরফড়িয়ে উঠে বসলাম, কি হচ্ছে বুঝতে পারছি না। এই বারে বারে একই স্বপ্ন কিছুর কি ইঙ্গিত দিচ্ছে? যাই হোক, আমি আর বেশি কিছু না ভেবে আবার শুয়ে পড়লাম। এবার আমি আর কোনো স্বপ্ন দেখলাম না। এক ঘুমে সকাল হয়ে গেল। সকালবেলা গোপালের দাওয়ায় বসে আছি, আর গোপাল আমার সামনে দাঁড়িয়ে সুখ দুঃখের কথা বলে চলেছে। কথায় কথায় গোপাল আমাকে বলল, ঠাকুরমশাই, আর আপনাকে কি বলবো, আমাদের এই গ্রামে একটা অদ্ভুত সমস্যা আছে। কি সমস্যা? আমাদের এই গ্রামে প্রায় একটি একটি করে বাচ্চা ছেলে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। অনেক খুঁজেও তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মোটামুটি প্রতি অমাবস্যার রাতের পরেই দেখা যাচ্ছে কোনো না কোনো বাচ্চা হারিয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারছে না কোথায় যাচ্ছে বাচ্চাগুলো। আশ্চর্য ব্যাপার। আচ্ছা তুমি বলো তো, কেমন বয়স ওই বাচ্চাগুলোর? 5 থেকে 15 বছরের মধ্যে বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। এখানকার দারোগা কিছু করতে পারছে না? আমাদের পুলিশ চৌকি থেকে দারোগা বাবু অনেক সন্ধান করেছেন, কিন্তু কোনো হদিশ করতে পারেননি। আচ্ছা গোপাল, তোমাদের গ্রামে তো কোনো পুরনো কালী মন্দির আছে?
হ্যাঁ, একটা পুরনো পরিত্যক্ত মন্দির আছে, কিন্তু কেন বলুন তো? না, তেমন কিছু নয়, তবে আমার হঠাৎ মনে হলো তাই বললাম। তবে তোমরা একবার ওই মন্দিরের খোঁজ নিয়ে দেখো, কি জানি কিছু পেতেও পারো। জানি না কেন আমার মনে হচ্ছে ওখানে গিয়ে দেখলে কিছু বুঝলেও বুঝতে পারো। সে কি আর যাওয়া হয়নি? আমাদের গ্রামের পুলিশ চৌকিদার দারোগা বাবু বহুবার ওই মন্দিরের ভিতরে গিয়েছেন, আশেপাশে দেখেও এসেছেন, কিন্তু কিছুই পাননি। আচ্ছা গোপাল, তুমি একবার আমাকে সেই মন্দিরে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। তাহলে কখন যাবেন বলুন, আমি নিয়ে যাব আপনাকে সেই কালী মন্দিরে। কিন্তু বাবা, আপনি কি কিছু উপলব্ধি করতে পেরেছেন? আসলে আমি পরপর 2 বার এই গ্রামে আসার পর একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। হতে পারে ছেলে হারানোর সঙ্গে এই স্বপ্নের কিছু সম্পর্ক আছে। হতে পারে আমার ইষ্ট দেবতা আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন, আবার কিছু নাও হতে পারে। তবে মন যখন চেয়েছে একবার দেখেই আসি সেই মন্দিরটা। আমি বলি কি, আর সময় নষ্ট না করে এখনই যাত্রা করা যাক। আচ্ছা, চলুন। কিছুক্ষণের মধ্যেই তারানাথ আর গোপাল চলল সেই মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা গ্রামের একেবারে শেষ প্রান্তে, খুব নির্জন স্থানে। আশেপাশে ঘন বন বাদরা ছাড়া আর কিছুই নেই। তারানাথ সেই মন্দিরের সামনে গিয়ে চমকে গেল। এ তো তার স্বপ্নে দেখা সেই মন্দির। মুহূর্তে তারানাথ বুঝে গেলেন এই ছেলে হারানোর রহস্য এখানেই লুকিয়ে আছে। কিন্তু সেটা কি, আর কে সেই স্বপ্নে দেখা তান্ত্রিক? স্বপ্নে দেখা মন্দির যখন বাস্তবে আছে, তাহলে সেই স্বপ্নে দেখা তান্ত্রিকও নিশ্চয়ই আছে। কিন্তু সে কে? এই ভেবে তারানাথ গোপালের কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা গোপাল, তোমাদের গ্রামে সাধু গোছের কেউ বাস করে? কোনো তান্ত্রিক বা কাপালিক যে তন্ত্র সাধনা করে? না, সেই রকম কেউ আছে বলে তো আমার জানা নেই। গ্রামের আশেপাশেও কেউ নেই বলছো? এই গ্রামের আশেপাশে না, আমার সেই রকম কারোর কথা মনে পড়ছে না। সম্ভবত এই গ্রামে বা এর আশেপাশে কেউ সেরকম বাস করে না। করলে আমি ঠিক জানতে পারতাম, কারণ গ্রামে আপনি তো জানেন সবাই সবাইকে খুব ভালো করেই চেনে। তাই ওই রকম কোনো তান্ত্রিক থাকলে আমি অবশ্যই জানতাম। কিন্তু কেন বলুন তো বাবা? তবে শোনো গোপাল, আমি যে তোমাকে স্বপ্নের কথা বলেছিলাম, যে আমি কাল সন্ধে থেকে রাতের মধ্যে 2 বার দেখেছি, সেখানে আমি দেখলাম এক তান্ত্রিক কাপালিক মায়ের মন্দিরের সামনে এক শিশুকে বলি দিচ্ছে। আমি তো এই মন্দির এর আগে দেখিনি, তাহলে স্বপ্নে হুবহু এই মন্দির এলো কি করে? তাহলে আমার উপাস্য দেবী আমাকে নিশ্চয়ই কিছু দেখাতে চাইছেন। আমি স্বপ্নে দেখেছি মানব সন্তান বলি হতে, আবার তোমার কাছে শুনলাম এই গ্রাম থেকে দিনে দিনে বালক উধাও হয়ে যাচ্ছে। তাই আমার ধারণা আমার ওই স্বপ্নের সাথে এই ছেলে নিরুদ্দেশের সম্পর্ক আছে কোনো। আমার আরো মনে হচ্ছে বালক নিরুদ্দেশগুলো এই মন্দিরের সাথে সম্পর্কযুক্ত। আমাকে কদিন এই মন্দিরের দিকে লক্ষ্য রাখতে হবে। আর তো 3 দিন পর অমাবস্যা। আমি এই 3 দিন তোমার বাড়িতেই থাকব। আমাকে বুঝতেই হবে কি রহস্য আছে এই মন্দিরে। আমি যা স্বপ্নে দেখেছি সেটা যদি সত্যি হয়, তাহলে আসছে অমাবস্যায়, মানে আগামী পরশু রাতে আবার হতে চলেছে কোনো বালকের বলি। যদি তাই হয়, তাহলে আমি সেই ভণ্ড অন্ধবিশ্বাসী সাধুকে হাতে নাতে ধরে তুলে দেব দারোগার হাতে। তাহলে দারোগা বাবুকেও খবরটা দিয়ে রাখতে হবে। আমি জানি বাবা, আপনার অন্তরাত্মার কথা ভুল হবে না। আপনি যখন বলছেন তখন এই মন্দির থেকেই উদ্ঘাটন হবে ছেলে হারানোর রহস্য। দারোগাকে কি করে বলবে? বলবে আমি একটা স্বপ্ন দেখেছি, তার উপর ভিত্তি করে আমার সন্দেহ, তাই অমাবস্যার রাতে বাহিনী। This is your brain when you're struggling to focus. And this is your brain when you're in the zone. নিয়ে মন্দিরে আসতে, এটা বললে দারোগা বাবু নিঘাত আমাদের পাগল ভাববে। এর চেয়ে ভালো আমি নিজে এসে দেখব কি হচ্ছে। যদি কিছু গন্ডগোল দেখি, তখন নয়তো দারোগা বাবুকে ডেকে আনা যাবে। তাহলে আমি আপনার সঙ্গে থাকবো বাবা। আমি আপনাকে ভালো করে চিনি না, কিন্তু একদিনের আলাপেই বুঝতে পেরেছি আপনি কোনো ভণ্ড নন।
আপনি সাচ্চা মানুষ, আপনার দৈবিক ক্ষমতা থাকাটা অস্বাভাবিক নয়। তাই আমি আপনার সাথে থাকবো। কোনো বিপদ এলে আমি দারোগা বাবুকে নিয়ে আসতে পারবো তড়িঘড়ি। কিন্তু আপনি ঠিকই বলেছেন, দারোগা বাবুকে এক্ষুনি কিছু বলে লাভ নেই। তাহলে এখন এখান থেকে চলে যাই। তবে আমি আজ রাতেও একবার আসবো এখানে, যদি কিছু সন্ধান পাই। এরপরে আমি গোপালকে নিয়ে সেদিন রাতে ও তারপরের রাতে সেই মন্দিরের সামনে গিয়ে ঘোরাঘুরি করলাম। মন্দিরের ভিতরেও যাই, কিন্তু কোনো কিছু বুঝতে পারলাম না। কিন্তু এরপরে ঘটল এক বিপত্তি। চতুর্থ দিন সকালে আমি বসে আছি গোপালের মাটির দাওয়ায়, আর গোপাল গেছে তার ক্ষেতের কাজ দেখতে। হঠাৎ সদর দরজা দিয়ে প্রবেশ করলো একজন দারোগা, সঙ্গে একজন হাবিলদার। এসেই সোজাসুজি আমাকে প্রশ্ন করে বসল, আপনি কে? আমার নাম তারানাথ। আমি এক ভবঘুরে আর সামান্য তন্ত্র সাধনা করে থাকি। আমি নিজের পরিচয় দিলাম বটে, কিন্তু দারোগাকে খুবই চেনা চেনা লাগলো। মনে হলো ওই দারোগাকে আমি অন্য কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। এবার সেই দারোগা বাবু আমাকে বেশ চেঁচিয়ে বললেন, আচ্ছা, কি যেন নাম বললে? তারানাথ? তা তারানাথ, কতদিন ধরে ছেলে চুরি করছো বলো তো? আমি চমকে উঠে বললাম, কি বলছেন দারোগা বাবু? আমি ছেলে চোর? আমি একজন সাধক মানুষ, ভবঘুরে পথে পথে ঘুরে বেড়াই আর ভগবানের নাম করি, সঙ্গে সামান্য মাত্র তন্ত্র সাধনা। আমি ছেলে চুরি করে কি করব? বরঞ্চ আমিও খুঁজে বেড়াচ্ছি কি করে এই ছেলেগুলো নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারলেই আপনাকে জানাতাম, আর আপনি আমাকে বলছেন আমি ছেলে চোর? ঠিকই বলছি, আমার এলাকাতে প্রায় ছোট ছোট ছেলে চুরি হয়ে যাচ্ছে। আমি অনেকদিন ধরে তককে তককে ছিলাম। আমি রাতে তোমাকে ওই ভাঙা কালীবাড়ির আশেপাশে ঘুরতে দেখেছি। তুমি সেই ছেলে চোর, সেটা আমি ঠিক প্রমাণ করে দেব। এখন ভদ্রলোকের মতন আমার সাথে পুলিশ চৌকিতে না গেলে বাইরে গিয়ে সব গ্রামবাসীদের ডেকে বলে দেব তুমি এতদিন ধরে ওদের ছেলেগুলো চুরি করে বলি দিয়ে তন্ত্র সাধনা করে এসেছো। তোমাকে যদি গ্রামবাসীদের হাতে তুলে দিই কি হবে বুঝতে পারছো? তাই বলি, চলো আমার সঙ্গে চলো। আমি সেই মুহূর্তে মিথ্যে বলবো না, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। যদি গ্রামবাসীরা ভুল বোঝে আমি আর বাঁচব না। তাই হাবিলদারের পেছন পেছন চলতে লাগলাম। গোপালকে বলে আসার সময় দিল না দারোগা। এরপর আমাকে পুলিশ চৌকিতে এনে ঢুকিয়ে দিল গারদের মধ্যে। আমি আর কি করব, গারদের মধ্যেই বসে রইলাম আর ভাবছি কি হলো। এইভাবে সন্ধে হয়ে গেল, তারপর রাত ঘনালো। পুলিশ চৌকি থেকে বিকেলেই দারোগা চলে গেছে। হাবিলদার চেয়ারে বসে ঘুমোচ্ছে। এমন সময় হঠাৎ আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল, আর সেই অন্ধকারের মধ্যে আবার আমি সেই স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি সেই মন্দিরে দাঁড়িয়ে, সামনে হাড়ি কাঠ, আবার অন্ধকার। তারপর আবার দেখলাম সেই কাপালিক পুজোয় বসেছে, আর সামনে মুখ বাঁধা অবস্থায় ঘোরের মধ্যে পড়ে আছে একটি 10-12 বছরের ছেলে। আবার চোখের সামনে সব অন্ধকার। এইবার সেই কাপালিকের সামনেটা দৃশ্যমান হলো চোখের সামনে। আমি চমকে উঠলাম। এই কাপালিক তো আর কেউ নয়, দারোগা নিজে। আবার সব অন্ধকার হয়ে গেল, আর সেই অন্ধকারের মধ্যে উদয় হলেন মন্দিরের সেই দেবী মূর্তি, আর সঙ্গে আকাশ বাণী হতে শুরু করলো। শোন তারানাথ, আমি দেবী কালিকা। আমাকে প্রসন্ন করার জন্য ওই কাপালিক একের পর এক শিশু বলি দিয়ে চলেছে। আমি কখনোই বলিনি আমাকে বলি দিয়ে প্রসন্ন করতে হবে। তুই তো জানিস এগুলো সবই মানুষের ভুল ধারণা। মানুষ কোনো ছাগল বা অন্য কোনো প্রাণীর বলি দিক, এটা আমি কখনোই চাইনি। ওই কাপালিক আসলেই পুলিশের দারোগা, কিন্তু সে এক মারণ রোগে ভুগছে, আয়ু ফুরিয়ে এসেছে। অনেক বদ্যি কবিরাজ দেখিয়েছে, সবাই বলে দিয়েছে যে এ রোগ সারবার নয়। এ কথা শুনে তখন ওকে এক ভণ্ড তন্ত্র সাধনার পরামর্শ দিয়েছিল। সে বলেছিল ঠিক করে তন্ত্র সাধনা করতে পারলে যে কোনো ব্যাধি দূর হয়ে যায়।
সেই ভণ্ড ওকে বুঝিয়েছে প্রতি অমাবস্যার রাতে মানব পুরুষ সন্তান বলি দিয়ে তন্ত্র সাধনা করলে ওর রোগ সারবে আর দীর্ঘ জীবন লাভ করবে। ওই পাষণ্ড নিজেই দারোগা বলে ওর সুবিধাই হয়েছে। প্রতিবারে গ্রামের মানুষ যখন কোনো সন্তান হারায় ওই পাষণ্ডর কাছে গিয়ে নালিশ জানায়, কিন্তু কেউ বুঝতেই পারে না যে সেই রক্ষকই সেই ভক্ষক। তাই কয়েকদিন খোঁজার ভান করে সব ধামাচাপা দিয়ে দেয়। শোন, কোনো কিছু করেই মৃত্যুকে এড়ানো যায় না। তুই যা, গ্রামের লোকেদের বল সব, এখনই গ্রামের সবাইকে নিয়ে আমার ওই মন্দিরে গিয়ে হাতে নাতে সবাইকে দেখিয়ে দে ও কি করছে। আজ অমাবস্যার অন্ধকার রাত, ওই পাষণ্ড আবার আমার পুজোয় বসেছে। আজ ও আবার একজনকে বলি দেবে। তুই এক্ষুনি যা। মা, তাহলে অকারণে আমাকে গারদের মধ্যে আটকে রাখার কি উদ্দেশ্য? শোন তারানাথ, তুই প্রতি রাতেই যাচ্ছিলিস ওই মন্দিরের চত্বরে। ও ভালোই বুঝতে পেরে গেছিল তুই কিছু একটা আঁচ করেই ওখানে যাচ্ছিস। কারণ মন্দিরে ও অপরাধ করে বলে ওর মনে একটা ভয় তো থাকেই। তাই মন্দিরটার ওপর ও বিশেষ লক্ষ্য রাখে। ও ভেবেছিল আজকে তোকে আটকে রেখে কালকে ছেড়ে দেবে। তাহলে তোর পক্ষে আর সম্ভব হবে না আসল সত্যটা জানা। এই বলেই সেই মূর্তি অদৃশ্য হলো। আবার আস্তে আস্তে চোখের সামনে সব পরিষ্কার হলো। এ কি, গারদের দরজা খোলা! আমি মায়ের ইঙ্গিত বুঝতে পারলাম। আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলাম। হাবিলদার তখন চেয়ারে বসে অকাতরে ঘুমোচ্ছে। বুঝলাম এটাও মায়ের লীলা। আমি তাড়াতাড়ি গোপালের বাড়ি গিয়ে সব কথা বললাম। গোপাল সকলকে নিয়ে সেই মন্দিরে পৌঁছেছিল। জনতা মার মুখী। আমি সেখানে গিয়ে সেই বালকটিকে বাঁচালাম, আর গ্রামের লোকেদের সংযত করে মারের হাত থেকে বাঁচিয়েছিলাম ওই কাপালিক রূপী দারোগাকে। নয়তো ও মার খেয়ে মরে যেত।